মনে হয় স্বর্গে আছি। ওহো, মনে হয় স্বর্গে আছি গান করছে ভাই। মিশন আমাদের চালু। মিশন চালু, মিশন সাকসেস হবে হচ্ছে উপরে গিয়ে। এই গাছটাকে দেখো, পুরো নেড়া, একটাও পাতা নেই। এটা কি গাছ দাদা? মন্দিরের ভিতরে কালী মায়ের মূর্তি। জয় মা কালী। গুড মর্নিং ফ্রম সোনকুপি স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট পুরুলিয়া। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 8:40 বাজে, অনেকটা বেলা হয়ে গেছে আর কি। তো আমি অনেক সকাল সকাল ওঠার চেষ্টা করেছিলাম কিন্তু উঠতে পারিনি, কারণ কালকে রাত্রে অনেক আমি কলকাতা থেকে আমাদের কলকাতা থেকে পুরুলিয়ার গোপ্রোর যে ফুটেজগুলো ছিল সেগুলো মোটামুটি আমি একটু কপি করছিলাম আর একটু এডিটিংয়ের কাজবাজ করছিলাম। ওই করতে করতে আর কি অনেকটাই আমার বেলা হয়ে গেছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে স্বপ্ননীর পাহাড়ি রিসর্টের ঠিক বাগানের মাঝখানে। এই হচ্ছে রিসর্ট, ওদিকে আছে হচ্ছে ডাইনিং এরিয়া, ঠিক তার পাশে আছে হচ্ছে কিচেন, আর এদিকে কিন্তু রুমসগুলো সব আছে পরপর। আর এখানে আমার গাড়িটা পার্ক করা ছিল কালকে রাতে। আমি এখানে এখনও জাস্ট একটু স্টার্ট দিয়ে আবার বন্ধ করে রাখলাম, জাস্ট ইঞ্জিনটাকে একটু গরম করার জন্য। আর ওই রুমটা হচ্ছে আমাদের ছিল কালকে, ওই 8 নম্বর রুমটা, এই যে 7, তার পাশের রুমটা হচ্ছে আমাদের। এদিকে কিন্তু পরপর এরকম সব রুমগুলো আছে। আর এই গাছে যে গুঁড়িগুলোতে রং করা আছে এগুলো সবটাই কিন্তু, সবটা না বেশিরভাগই কিন্তু এগুলো পলাশ গাছ। একবার তোমরা ভাবো যখন এখানে পলাশ ফুল ফুটবে তখন এই জায়গাটাকে একবার কেমন লাগবে, একবার কল্পনা করো কেমন লাগতে পারে। জায়গাটা কিন্তু একটা অসাধারণ, খুব একটা শান্ত পরিবেশ, শান্ত একটা সকাল কিন্তু আমাদের এখন এখান থেকে শুরু হয়ে গেছে। তো এটা দারুণ একটা রিসর্ট, তোমরা কিন্তু এখানে চাইলে আসতে পারো। ভিডিওতে আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু এই রিসর্টের সমস্ত ডিটেলস দেওয়া আছে, আর হরেকৃষ্ণবাবুর কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এই ডেসক্রিপশন বক্সে আমার দেওয়া আছে। তোমরা কিন্তু চাইলে একবার কন্ট্যাক্ট করে এখানে আসতে পারো। সত্যি খুব সুন্দর একটা জায়গা, সত্যি খুব শান্ত একটা পরিবেশের মধ্যে। আর ঠিক পেছনেই দেখো, এটা হচ্ছে খুকুবুরু, আর তার পাশেই আছে, এটা আমি দেখাতে পাচ্ছি না জানি না, এটা ঠিক বোঝা যাচ্ছে না যেহেতু একটু ফগি ওয়েদার হয়ে আছে। তো ঠিক এর পেছনেই আছে হচ্ছে মাঠাবুরু। এটা হচ্ছে খুকুবুরু আর ঠিক পাশেই আছে হচ্ছে মাঠাবুরু। মাঠাবুরু পাহাড়, বুরু মানে হচ্ছে পাহাড়। আর সুন্দর সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে কিন্তু এই স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। এমনি কিন্তু পুরুলিয়া আসলে সবাই মোটামুটি পুরুলিয়াতে কিন্তু অনেক কিছু অনেক জায়গায় ঘোরা যায়, যেমন আপার ড্যাম, লোয়ার ড্যাম, অমনি ফলস আছে, মার্বেল লেক আছে, সবই কিন্তু মোটামুটি আছে। তো আমরা কিন্তু সেগুলো করছি না। আমরা যেটা করছি, আমরা আজকে করছি হচ্ছে মাঠাবুরু পাহাড়ে। কিন্তু আমরা আজকে একটু ট্রেক করার ইচ্ছা আছে। ট্রেক করে আমরা তারপরে কি করব সেটা এখনও বলছি না, সেটা আমরা নিজেরাও জানি না। যেটা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন জাস্ট ভাই রুমে আছে, রুমে একটু ফ্রেশ হচ্ছে, ও আসলেই ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে কিন্তু আমরা মাঠাবুরুর দিকে ট্রেক করার জন্য বেরিয়ে যাব। আমরা কিন্তু এখন ব্রেকফাস্ট করে আর কি আমরা মাঠাবুরু ট্রেকের জন্য আমরা রেডি হয়ে গেছি। আমি এদিকে পুরো ফুল রেডি, আর ভাইও এদিকে রেডি হয়ে গেছে মোটামুটি। ভাই তৈরি তো? একদম রেডি। আমরা কিন্তু ট্রেক করার জন্য তৈরি। আর আমাদের সামনে এখন আছে দাদা, গাইড দাদা হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে মাঠাবুরু, তাই দাদা? মাঠাবুরু নিয়ে যাবো। তো আপনার নামটা একটু বলে দিন আগে। আমার নাম হচ্ছে বাটাম সিং মুড়া।
বারাম সিং মুড়া। বাড়ি কি আপনার এখানেই নাকি অন্য বাড়ি কোথাও? এখানে আমার। এখানে এখানে থাকেন তাই তো? তো তাও কীরকম টাইম লাগবে আমাদের যেতে উঠতে মানে? ঘন্টা লাগবে। আচ্ছা, যেতে 1 ঘন্টা, নাম আর নেমে আসতে 1 ঘন্টা? না 1 ঘন্টা লাগবে না। না, নামার সময় একটু কম সময় লাগে, কারণ ওঠাটাই একটু চাপ, ওই নামাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে তাই তো? ঠিক আছে, চলুন তাহলে যাই। ওই জঙ্গলে কি কোনো জন্তু জানোয়ার ফানোয়ার আছে নাকি? না না কিছু নেই, কোনো অসুবিধা নেই তাই তো? না ও বাঁদর ফাঁদর আছে। না, এর একটু চাপ, একটু হাতি ফাতি নেই তো? না না বাইরে কিন্তু খুব চাপ হচ্ছে। ঠিক আছে তাহলে চলো আমরা যাই আর কি। কালকে রাতে আমরা একটু বাইরে মানে বেরিয়েছিলাম, তখন একজন বলছে যে এরকম ঠাকুর বাইরে বেরিয়ে গেছে। ঠাকুর মানে কি হাতি নাকি? ঠাকুর মানে হাতে। আচ্ছা আচ্ছা, মানে আমাকে বলছে যে তাড়াতাড়ি আপনারা ঘরে ঢুকে যান, বাইরে কিন্তু হাতি মানে ঠাকুর ঘোরাঘুরি করছে। এবার ও বলছে ঠাকুর মানে কি? আমি যে ঠাকুর মানে এখানে হাতি হয়তো বলবে। তো আমরা কিন্তু এখন মোটামুটি ওই আমাদের রেজর্ট থেকে বেরিয়ে রাস্তা দিয়ে এসে এরকম ধান ক্ষেতের মাঝখান থেকে, মানে আমরা ক্ষেতের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি। গাইড দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে, আর আমরা কিন্তু ওই পাহাড়টাতে উঠবো। ওই পাহাড়টার নামই হচ্ছে মাঠা পাহাড়। ওই মাঠা পাহাড়ের ওপরেই কিন্তু আমরা উঠবো আর কি। আর ঠিক এই পাশে যে পাহাড়টা আছে, এই পাহাড়টার নাম হচ্ছে খুকুবুরু। তো এই পাহাড়টায় কিন্তু ট্রেক করা যায় না, মানে এই পাহাড়টায় কোনো রাস্তা নেই ওঠার, এই পাহাড়টায় আছে। ওই পাহাড়টা একটু বেশি উঁচু আর কি, এই পাহাড়টা ওর থেকে অনেকটাই ছোট। আর পুরুলিয়ার অযোধ্যা পাহাড় রেঞ্জের কিন্তু হায়েস্ট পিক হচ্ছে চ্যামটাবুরু, যার উচ্চতা হচ্ছে 699 মিটার। আগে ছিল হচ্ছে গোর্গাবুরু, সেটা এখন আর হায়েস্ট পিক নেই, মানে এখন চ্যামটাবুরুকেই এখানে হায়েস্ট পিক বলা হচ্ছে। গোর্গাবুরুর এখন হয়ে গেছে সেকেন্ড পিক। গোর্গাবুরুর হাইট হচ্ছে 677 মিটার। আমরা অত বড় ট্রেক করছি না, নেক্সট টাইম করার ইচ্ছা আছে। মানে আমাদের গ্রুপ যদি আসতো, আমার ইচ্ছা ছিল চ্যামটাবুরু, মানে আমাদের আরও যারা 3টে বাইক আমাদের আসার কথা ছিল, মানে আরও 6 জন যদি আসতাম আমরা, তাহলে মোটামুটি আমরা 8 জন মিলে কিন্তু চ্যামটাবুরু ট্রেকটা করতাম। ওটা আমার ইচ্ছা ছিল, তো যেটা হয়নি ওটা নিয়ে আর চাপ নিয়ে লাভ নেই, ওটা নিয়ে ভেবেও আর লাভ নেই। তো এখন যেটা করতে যাচ্ছি ওটা একটা মাঠাবুরুতে যাচ্ছি। মাঠাবুরু পাহাড়ে একটা ছোট ট্রেক, খুব একটা বেশি বড় না। দেখি কি হয়। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। ভাই আমার বলছে শীতল হাওয়া, বিরাট ব্যাপার, শীতল হাওয়া। আর দেখো এই যে খেজুর গাছে দেখো হাঁড়ি বাঁধা আছে, সকাল সকালই আর কি কেটে ওখানে ঝুলিয়ে দিয়েছে। জাস্ট দেখেই বোঝা যাচ্ছে যে ভোরবেলার দিকে হয়তো খেজুর গাছ কেটে দিয়ে হাঁড়িটা বেঁধে দিয়ে গেছে। ওখান থেকে কিন্তু রস হাঁড়িতে পড়বে, আর সেই রস আবার সকালবেলা কিন্তু নিয়ে যাবে, মানে কালকে সকালবেলা যখন আবার নতুন হাঁড়ি একটা বাঁধবে তখন কিন্তু এই হাঁড়িটা নিয়ে যাবে। খেজুরের রস খাবো কালকে সকালবেলা, একবার ইচ্ছা আছে খেজুরের রস এখান থেকে খাবো। তো আমরা কিন্তু এখন এই মানে আর কি শুরু করছি আর কি, এই জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু পাহাড়ে উঠতে হবে। আর কটা বাজে এখন দেখতে হয়, টাইমটা কটা হলো এরকম জঙ্গল, হ্যাঁ 10টা 20 বাজে। মানে আমরা এখন শুরু করলাম জাস্ট পাহাড়ে ওঠা, মানে এই জঙ্গলের মধ্যে দিয়ে এখন উঠবো। দেখি কখন আমরা উঠতে পারি, কটা মানে কত ঘন্টা লাগে। 1 ঘন্টা দাদা বললো, দেখি কখন আমাদের কত ঘন্টা লাগে সেটা দেখি। তোমরা ভিডিওতে থাকো, সবটাই তোমাদের সাথে তো শেয়ার করব, আর দেখতে থাকো। আমরা এখন উপর দিকে উঠছি আর কি। এই গাড়িটা আমাদের এই জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছে, আর এগুলোই কিন্তু বেশিরভাগই শাল গাছ, তাই না দাদা? সবই শাল গাছ। শাল পাতায় ভাই কি খাস নাকি বাড়িতে? শাল পাতায় কিন্তু আগে আমরা ছোটোবেলায় যখন বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেতাম, সবাই কিন্তু আগে শাল পাতায় খাবার দিত, তাই না? শাল পাতায় খাবার, সেই শাল পাতার গাছ এটা, মানে সেই শাল পাতাই এইগুলো, শাল পাতার বাগান। ভাই কিন্তু বিভৎস, সেই যা বলছে আজকে, শীতল হাওয়া, শাল পাতার বাগান, দুর্দান্ত। চড়াই আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠবো, মানে আমরা চড়াই চড়তে কিন্তু আমরা শুরু করে দিয়েছি। চলো যাই। মাঠাবুরুর ওপর থেকে কেমন লাগে ভিউটা তোমাদেরকে দেখাবো। ড্রোনটা গাইড দাদার কাছে আমি দিয়ে দিয়েছি, ড্রোন কিন্তু ক্যারি করছি। ইচ্ছা আছে ওপরে গিয়ে ড্রোন শট নেওয়ার, যদি পসিবল হয় দেখি, তাহলে তোমাদের সাথে ড্রোন শট নিয়ে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব, অবশ্যই তোমাদেরকে দেখাবো ওপর থেকে কেমন লাগছে আর কি। হ্যাঁ, চড়াই কিন্তু আমরা চড়ছি, এরকম রাস্তা হয়ে যেতে হবে আর কি।
ঘুরে ঘুরে জঙ্গলের মধ্যে দিয়ে ঠিক এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে আমাদের আরও যেতে হবে, আরও উপর দিকে আমাদের উঠতে হবে। চলো আস্তে আস্তে যাই। মোটামুটি ঘাম হাওয়া আমার শুরু হয়ে গেছে, বেশিক্ষণ উঠিনি, জাস্ট 10 মিনিট হবে আর কি উপরে উঠে এসেছি। ঘাম হাওয়া শুরু হয়ে গেছে। এরকম জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু রাস্তা। সাপ টাপ আছে নাকি দাদা এখানে? সাপ নেই? ও, উপর দিকে আস্তে আস্তে উঠতে হবে। ভালো খাড়া আছে, বেশ খাড়া আছে। আস্তে আস্তে উঠবো। পাহাড়ে ওঠার মূল মন্ত্র হচ্ছে থামলে তোমাকে হবে না, তোমাকে চলতে হবে। সে তুমি আসতে যাও, কোনো চাপ নেই, পা তোমাকে রানিং রাখতে হবে। এটা হচ্ছে মূল মন্ত্র। যদিও বা আমি এটা বললাম, মানে আমি কিন্তু কোনো ট্রেকই করিনি, খালি একবার কেদারনাথই গেছি। তো বলতে পারো তোমরা, দাদা তুমি কোথায় কোথায় ট্রেক করেছো, তুমি এরকম কথা বললে। আমি জাস্ট এটা বললাম, এটা আমি জানি, তাই জন্যই বললাম। ভাই কী খবর? খালি হাত নাড়ালে কি হবে, বলতে হবে তো। কেমন লাগছে বল? আর কষ্ট হচ্ছে খুব? কষ্ট হচ্ছে না ভাই? কিন্তু কষ্ট হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে। ট্রেক করবো, আমার ইচ্ছা আছে, মানে আরও অনেক অনেক ট্রেক করার ইচ্ছা আছে। এগুলো আর কি ইচ্ছা আছে, চেষ্টা করব। ইচ্ছা এখন আছে, ইচ্ছা থাকলে সবই সফল হবে একদিন। আগে যখন রোগা ছিলাম তখন অতটা কষ্ট হতো না, তো একটু হেলদি হয়ে গেছি। আর আমি কিছুদিন আগেই, মোটামুটি সপ্তাহ দুয়েক হবে, মানে আমি এখানে আসার সপ্তাহ দুয়েক আগে আমি জিমে ভর্তি হয়েছিলাম, মানে আমার এই ভুঁড়িটাকে কমানোর জন্য, ওয়েটটা কমানোর জন্য। বললাম না যে আমার ইচ্ছা আছে যে ট্রেক করবো, মানে ট্রেক করি আর না করি, যদিও বা শরীরটা ফিট রাখা সবসময় উচিত, তাই না? শরীরটা ফিট থাকলে মানে একদম ভালো লাগে সবসময়, মানে একটা এনার্জি পাওয়া যায় আলাদা, ওই জন্যই আর কি। তো সেই কারণে আর কি জিমে ভর্তি হয়েছিলাম। আমি এখন ডায়েটে ছিলাম, কিন্তু এখানে এসে সব ডায়েট আমার সব নষ্ট হয়ে গেছে। মানে এখান থেকে বাড়ি আসার আগে 2 সপ্তাহে আমি প্রায় ওই 1 কিলো 700 গ্রাম মতো আমি প্রায় ওয়েট কমিয়ে দিয়েছিলাম। আর আমি মনে হচ্ছে তার ডবল করে নিয়ে আমি বাড়ি মনে হয় ফিরবো। যা হবে হবে, ঘুরতে এসেছি ভাইয়ের সাথে। ভাই বলছে ডায়েট ফায়েট এখন তুই ছাড়, আমার মতো হ, কোনো চাপ নিবি না, যা ইচ্ছে তাই খাবি। বললাম ঠিক আছে, 2 দিন যখন এসছি যা ইচ্ছে তাই খাই, আবার বাড়ি গিয়ে নয় একটু বেশি খাটবো, বেশি কষ্ট করবো। চলো এখান থেকে কি দেখা যাচ্ছে? মাঠের এই যে মাঠ, বাহ বাহ, এখান থেকে পুরো একদম ওপর থেকে, মানে এখনো যদিও বা আমরা হাফ কি গেছি, হাফ এসছি পাহাড়ের, না মনে হয় হাফও আসেনি। জাস্ট এখানে 10-15 মিনিটও হয়ে গেছে, হ্যাঁ 15 মিনিট মতো এসে এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি। আর এখান থেকে দেখো সামনের পুরো একদম ভিউটা, যদিও বা এখন একদম কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, ওয়েদার এখনও সেরকমভাবে ক্লিয়ার হয়নি, ওই জন্য অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। কি হলো ভাই? ভাই হাঁপিয়ে গেছে। ভাই কিন্তু এবার তাহলে স্বীকার করেছে যে আমি হাঁপিয়ে গেছি। একটু আগে বলছিলাম হাঁপিয়ে যাচ্ছিস, না ফুল এনার্জি। আমিও হাঁপিয়েছি, আমি হাঁপাইনি তা না, মোটামুটি আমি এখন রানিং চলে যেতে পারবো, অসুবিধা হবে না অতটা।
দারুণ লাগছে, অ্যাডভেঞ্চার হচ্ছে আর কি। হচ্ছে তো ভাই একদম অ্যাডভেঞ্চার ফুল। আচ্ছা আচ্ছা, গাইড দাদা ঠিক আছে তো? গাইড দাদা আমাদের খুব সুন্দর গাইড দিয়ে নিয়ে যাচ্ছে। দাদার সাথে অনেক কথা বলছিলাম এখানকার সম্বন্ধে, কথা বলতে বলতে আর কি যাচ্ছি তিনজনে মিলে, এই আর কি। আস্তে আস্তে যাবো এবার ওপর দিকে, একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার যাচ্ছি। এই আওয়াজটা একবার তোমরা শোনো, বেশ শুকনো পাতার পরে পা দিচ্ছি তো, যে আওয়াজটা তৈরি হচ্ছে না, দারুণ লাগছে। মানে ওই আওয়াজটা এত সুন্দর লাগে আমার, হেভি লাগে। ওই পাহাড়ের মাথায় উঠবো, ওই পাহাড়ের টপে কিন্তু আমরা উঠবো, মানে ওটাই হচ্ছে মাঠাবুরু। এই ডালগুলো কেটে রেখে দিয়েছে। লিপি মিস হয়ে গেল, মিস হয়ে গেল, বলেছিলাম চলো চলো। রাগ করে বলছি কি, কেউ যখন আসেনি আমি যাব না, তুমি চলে যাও, আমার একবার ঘোরা হয়ে গেছে এখানে, আমি যাব না। না এই ট্রেকটা করিনি, মানে আমরা গেলবার যখন এসেছিলাম তখন আমরা ট্রেক কিছু করিনি, মানে বাইক নিয়ে ওই আপার ড্যাম লোয়ার ড্যাম এগুলো করেছিলাম, ওই এসব জায়গা আর কি করেছিলাম, ওই পার্টটা করেছিলাম, কিন্তু এইসব ট্রেক করিনি। আমার এবার ইচ্ছাই ছিল, প্রথম থেকে আমার ইচ্ছা ছিল। হ্যাঁ কোথায় বকুল গাছ আবার? ও আমি ভাইয়ের কিন্তু অনেক এক্সপিরিয়েন্স আছে কোনটা কি গাছ, ভাই কিন্তু বলে দিচ্ছে এটা বকুল গাছ, এটা দাঁতন গাছ, ভাই অনেক এক্সপিরিয়েন্স। কি রাজ্য দাদা ওকে ঠিকঠাক বলছে নাকি ভুলভাল বলছে? ঠিক বলছে। আচ্ছা, অ্যাডভেঞ্চার তো হচ্ছে, চরম অ্যাডভেঞ্চার হবে, চরম অ্যাডভেঞ্চার হচ্ছে, হবে মানে কি হচ্ছে, শুরু হয়ে গেছে আমাদের মিশন, আমাদের চালু, মিশন চালু, মিশন সাকসেস হবে হচ্ছে উপরে গিয়ে। মিশনে যারা আসতে পারেনি তারা যেন মন খারাপ না করে। ম্যান তোদেরকে কি বলছে দেখ ভাই, তোর ভাই দেখ কি বলছে, টুনুদা বলছে মিশনে যারা আসতে পারেনি তারা যেন মন খারাপ না করে। না ওরা আসবে, এবার আসতে পারেনি আসলে বাইক নিয়ে, তো ওদের বাড়ির থেকে আর কি ছাড়েনি, বোঝোই তো বাইক নিয়ে বাড়ির থেকে বেরোনোটা একটু চাপের। মা বাবারা তো চিন্তা করবেই, সবাই চিন্তা করে, সব মা বাবাই চিন্তা করে, আমার মা বাবা যে চিন্তা করে না তাও না। আমাকেও অনেকবার প্রথম যখন আসতাম তখন অনেক বারণ করতো আমাকে, যে বাইক নিয়ে যাওয়ার কি আছে, ট্রেনে চলে যা। আমি বললাম না, আমার বাইকটা ভালো লাগে, ট্রেনে গেলে তো যেতেই পারি, কিন্তু বাইক নিয়ে রাইড করার যে আনন্দ, যে মজা, সেটা তো আর ট্রেনে পাবো না বা গাড়িতে পাবো না। তো এই হচ্ছে ব্যাপার। এখন আবার ঠিক আছে, এখন জানে ছেলেকে বললে শুনবে না, ওই জন্য বলে ঠিক আছে যাবি, সাবধানে যাবি, দেখে শুনে গাড়ি চালাবি, এই আর কি। তো ওই জন্য ওরা এবার আসেনি, পরের বার চেষ্টা করবো ওরা আসার জন্য। এই গাছটাকে দেখো, পুরো ন্যাড়া, একটাও পাতা নেই। এটা কি গাছ দাদা? হ্যাঁ টেলহে গাছ। গাছটা দেখতে না একটা অদ্ভুত সুন্দর লাগছে, অদ্ভুত সুন্দর, পুরো একটাও পাতা নেই, লাল হয়ে গেছে গাছটা। আর এখান থেকে খুকুবুরু পাহাড়টাকে দেখো একদম কাছ থেকে মনে হচ্ছে, একদম ভালোই লাগছে দেখতে এখান থেকে খুকুবুরু পাহাড়টা। আর ওই হচ্ছে আমাদের ওইখানেই আছে কিন্তু আমাদের স্বপ্ননীর পাহাড় রিসর্ট। আমরা কিন্তু চলে এসেছি আর কি মাঠা পাহাড়ের ওপরে আর কি। আর এখন ঘড়িতে সময় আছে 11:20 বাজে, মোটামুটি 1 ঘন্টাই লাগলো, 1 ঘন্টা 10 মিনিট লাগলো আর কি। তো মোটামুটি 1 ঘন্টার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর এদিকে আছে একটা মন্দির, এই যেখানে একটা মন্দির আছে, চলো সেটা তো দেখাবোই। আর এটা কি গাছ? এটা কি বট গাছ? ও আচ্ছা, বিশাল বড় একটা বট গাছ, দারুণ লাগছে বট গাছ থেকে দেখতে। আর ওইখানে একটা কি, ওটা কি কুয়ো? জল আছে ওখানে? জল আছে বলছে, দেখি। ও বাবা, তো বিশাল গভীর। হ্যাঁ বাপরে, পাথর দিয়ে তৈরি করে না এটা, মানে গাঢ়টা পাথর দিয়ে করে সব, দারুণ বাবা, অনেক গভীর দেখেছিস?
এটা কত ফুট পুরো? ফুট বলতে পারবে নাকি হ্যাঁ বহুত ওইভাবে মেপে? ওটা পুরো না? হ্যাঁ, মানে এইখানটার কি মেলা হয় তাই না? হ্যাঁ, ওই পৌষ সংক্রান্তিতে। ও আচ্ছা, এইখানটা আর কি মেলা হয়, মানে এই জায়গাটা আর কি মেলা বসে মকর সংক্রান্তি মানে পৌষ সংক্রান্তিতে আর কি এখানে মেলা মেলা বসে আর কি। তো জায়গাটা কিন্তু দারুণ। আমার প্যান্টে কি সব লেগে গেছে কাটা ফাটা, ও এই যে কাটা লেগে গেছে। পাহাড়ের ওপরে উঠে কিন্তু এখন এই একটা মন্দির আছে। এটা কিসের মন্দির বাবা? কালী মন্দির তাই না? আচ্ছা চলো একটু মন্দিরটা ভিতরে আর কি যায়। তার আগে এরকম কুল গাছ, কুলও আছে। হ্যাঁ, এখানে মোটামুটি যে কুলও হয়ে গেছে গাছে, অনেক কুল দাদা গাছে ভর্তি। এটা কি মিষ্টি না টক? টক কুল। ও হ্যাঁ হ্যাঁ, সরস্বতী পুজোর আগে কুল খাস না কিন্তু, সব ভুলে বিদ্যা বুদ্ধি। ছোটোবেলা যেটা বলতো আমাদের মা বাবা, কুল খাওয়া যাবে না। আর আমরাও কুল খেতাম না, জানি কুল খেলেই কিন্তু আমরা তাহলে ফেল করে যাব। এই যে জয় রাধে গোবিন্দ লেখা আছে ওপরে, এরকম একটা চূড়া। মন্দিরের গেট বন্ধ দাদা? মন্দিরের গেট বন্ধ মানে এখানে কি পুজো টুজো হয় নাকি? মানে না রোজ হয় না। ও রোজ পুজো হয় না তাই তো? এমনি যখন ওই মেলা টেলার সময় আর কি তখন এখানে পুজো হয় তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে ওইদিকে এরকম ফ্ল্যাগ ট্ল্যাগ উঠছে তাই না ওগুলো? ওখানে পাঠা বলে হয়। কোথায় পাঠাবলি হয়? ওখানে এই যে এই জায়গাটা? ও এই যে মানে যেখানটা আর কি ওই যে ইট দিয়ে, ও যেখানটা ঝান্ডা গাড়ানো আছে, যেখানটা ঝান্ডা লাগানো আছে ওই জায়গাটা আর কি পাঠাবলি হয় ওই মকর সংক্রান্তিতে। ঠিক আছে, ওখানটাতে যাবো। তার আগে একটু দেখে নিই মন্দিরটাকে। এটা কত বছর আগে দাদা? দাদা অনেক বছর আগে না? তাও মোটামুটি কত বছর হবে আইডিয়া আপনার? 50 বছর পার হয়ে গেল। 50 বছর পার হয়ে গেছে। তো আমরা জাস্ট আর কি 15 মিনিট হলো আর মাঠাপুরু ট্রেক করে আমরা চলে এসেছি হচ্ছে স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে। তো রিসর্টে এসেই আর আমাদের সামনে এখন আমাদের দাদা, এই দাদার আমার নামটা একটু বলে দাও। আমার নাম জ্যোতির্ময় মাহাতো। আচ্ছা, দাদা হচ্ছে এখানের যে ওনার, মানে হরেকৃষ্ণবাবু কিন্তু এই রিসর্টের ওনারই আর কি দাদা হচ্ছে জ্যোতির্ময় মাহাতো। তো দাদা আপনার সাথে একটু যদি ডিটেলসটা যদি আপনি শেয়ার করে দেন, মানে ধরুন আমাদের যে ভিউয়ার্সরা আছে, ধরুন এখানে কীভাবে, ধরুন সবাই তো আর বাইকে আসবে না, আমরা নয় বাইকে এসেছি, ধরুন যারা ট্রেনে আসবে আর কি, তো তারা কিভাবে কি আসতে পারবে আর কি? কোনটা ট্রেন ধরুন হাওড়া থেকে, হাওড়া চক্রধরপুরটা রেগুলার আসে, ওটা আমাদের নিয়ারেস্ট স্টেশন যে বরাভূম এখান পর্যন্ত আসে। এরপর আপনি রূপসী বাংলা, পুরুলিয়া এক্সপ্রেস, ওগুলো পুরুলিয়া অবধি আসে। এছাড়াও হাওড়া রাঁচি ইন্টারসিটি 3 দিন জামশেদপুর হয়ে আসে, সেটাও বরাভূমে ধরে। আচ্ছা আচ্ছা, সেটা মোটামুটি আপনার বিকেলের দিকে 6:30 নাগাদ এইখানে আপনার বরাভূমে পৌঁছায়। এছাড়া আপনি বন্দে ভারতে এসে পুরুলিয়াতে নেমে সেখান থেকেও বাই কারে আসতে পারেন। এবার কারের ব্যবস্থা আমরাও করে দিই, বললে পুরো সাইট সিন প্লাস পিক আপ ড্রপ নিয়েও প্যাকেজ করে দিই। এবার কেউ যদি স্টেশনে নেমে পার্সোনাল গাড়ি রিজার্ভ করে আসে, সেটাও ওনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। বরাভূমেও গাড়ি পাওয়া যায়, পুরুলিয়াতেও গাড়ি পাওয়া যায়। হচ্ছে কথা যেটা, মানে এখানে কি এসি রুম আছে আপনাদের এখানে? হ্যাঁ, এসি রুম অ্যাভেলেবেল আছে তো এখন আছে, আর পরবর্তীকালে আরও কয়েকটা এসি রুম বাড়বে। আমরা বেশিরভাগ 99% থাকা খাওয়া নিয়ে প্যাকেজ করি। রুম রেয়ারেই 2-1 খুব জেদ করলে দেওয়া হয়, নাহলে ওটাতে আমাদেরও অসুবিধা হয়, কারণ সবার ধরুন 40 জনের যা রান্না হয়, একজনের আলাদা আলাদা অর্ডার হয়ে যাতে কুকদেরও অসুবিধা হয়। হ্যাঁ, আর আনপ্যাকেজে যখন আসে তখন অর্ডারগুলোও দেখুন 1 প্লেট তাড়কা করে দিতে হয়, বা এই টাইমে অসুবিধা প্রবলেমই হয়। তো সেই কারণে লজিং ফুডিং নিয়ে করে দেওয়া হয়, তাতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার, হ্যাঁ সব কিছু হয়ে যায়। এবং যথেষ্ট ফুড কোয়ালিটির মানে কোয়ান্টিটি থাকে, সেই হিসাবে আর কারো এক্সট্রা নেওয়ার প্রয়োজন পড়ে না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না না, এখানে চিকেন পকোড়া বা ফ্রেঞ্চ ফ্রাই টুকটাক নেই, সেটা করে দেওয়া হয়। না, কালকে এখানে এসেছিলাম, মানে খাবারগুলো রাতে তো খেলাম আর সকালেও খেলাম, দুর্দান্ত, সত্যিই বলছি। এখানের খাবারগুলো কিন্তু একদম এক কথায় বলতে গেলে অসাধারণ। 16টা রুম আছে, 16টা রুমের মধ্যে 4টা এসি রুম আছে, আর বাকিগুলো নন এসি। আচ্ছা, ডবল বেডের আছে 4টে, ট্রিপল বেডের আছে 8টে, আর 4টে আছে 4 বেডের। ঠিক আছে, ধন্যবাদ।
তো আরেকটা কথা যেটা হচ্ছে, আমরা যে ট্রেকটা করে আসলাম, মানে আমরা যে মাঠাবুরু ট্রেকটা করে আসলাম, আমাদের সাথে যে গাইড দাদা গেল আর কি, আমাদের কাছ থেকে কিন্তু 300 টাকা নিয়েছে। এখানে এসে ওই জ্যোতির্ময় বাবুকেই কিন্তু সবার প্রথমে বলে, মানে কালকে রাতে আমি বলেছিলাম যে আমরা মাঠাবুরু ট্রেক করব, তো দাদাই কিন্তু সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে। আর তোমরা যদি আসো স্বপ্ননী পাহাড় রিসোর্টে, যদি তোমরা মাঠাবুরু ট্রেক বা চ্যামটাবুরু বা যে কোনো পাহাড়ে যদি তোমরা, মানে যেগুলো ট্রেক করার মতো আর কি পাহাড়, যে সেই পাহাড়ে যদি তোমরা ট্রেক করতে চাও, তাহলে কিন্তু দাদার সাথেই কথা বলে নিতে পারো, মানে জ্যোতির্ময় বাবুর সাথে বা হরেকৃষ্ণ বাবুর সাথে কথা বলে নিতে পারো। দাদাই কিন্তু সব ঠিকঠাক করে দেবে আর কি গাইড। আর তখনই তোমরা আগে কথা বলে নিতে পারো যে কত টাকা তোমাদের নেবে, মানে গ্রুপ হিসাবে আসলে হয়তো একটু কম হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর চলো এখন একটু জাস্ট চা খাবো আর কি। ভাই ওখানে বসে আছে চা খাওয়ার জন্য, এই যে ভাই, চাটা খেয়ে তারপরে আবার বেরোবো আর কি মুরগুমা ড্যামের দিকে মোটামুটি। তো দাদা বললো মুরগুমা ড্যাম নাকি আপার ড্যাম লোয়ার ড্যাম, মানে অযোধ্যা হয়ে আর কি যেতে হয়, আপার ড্যাম লোয়ার ড্যাম হয়ে যেতে হয়। তো আপার ড্যাম লোয়ার ড্যাম হয়ে আর কি মুরগুমা ড্যামের দিকে বেরিয়ে যাবো। তো চলে এসেছি আবার মোটো ব্লগিং সেট নিয়ে, মানে মোটো ব্লগিং সেট আপে। তো আমরা এখন ঘড়িতে সময় হয়েছে 3:02। আমরা একেবারে লাঞ্চ টাঞ্চ করে আর কি বেরোলাম, মানে জাস্ট এখন এই রিসর্টের গেট থেকে আর কি বাইরে বেরোচ্ছি। আর আমরা যাচ্ছি হচ্ছে মুরগুমা ড্যাম, মানে আমাদের ওই অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম লোয়ার ড্যাম করেই আর কি টুরগা ফলস, বামনি ফলস, এই টুরগা ড্যাম বামনি ফলস হয়ে আর কি আমাদের যেতে হবে হচ্ছে মুরগুমা ড্যামের দিকে আর কি। তো এখান থেকে স্বপ্ননী পাহাড় রিসর্ট থেকে দেখাচ্ছিল মুরগুমা ড্যামের ডিস্টেন্স 35 কিলোমিটার, মানে আমাদের প্রায় ঘন্টাখানেক লাগবে আর কি। তো চলো আবার এই যে সেই রাস্তা, কালকে রাতে যে রাস্তা দিয়ে আমরা আর কি এসেছিলাম, তখন তো অন্ধকার ছিল, আর একটু দিনের বেলাতে একটু দেখে নাও আর কি কেমন লাগে আর কি রাস্তাটাকে। আর ওই যে সোজা আছে খুকুবুরু, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, দারুণ লাগছে কিন্তু পাহাড়টাকে এখান থেকে। আর রাস্তার কন্ডিশন হচ্ছে এরকম, মানে এরকম একটু অফরোড আছে। কালকে রাতে অবশ্য আমি দেখিয়েছিলাম তোমাদের আগের ভিডিওতে, মোটামুটি 1 কিলোমিটার মতো আছে অফরোডটা, মানে স্বপ্ননী রিসর্ট থেকে মেন আর কি মেন রোডে ওঠার জন্য মোটামুটি 1 কিলোমিটার তোমাকে এই অফরোড করে আর কি যেতে হবে। এই হচ্ছে মেন রোড। এই মোড়টার নাম হচ্ছে দুয়ারসিনী মোড়। এই দুয়ারসিনী মোড় থেকে আমরা কিন্তু কালকে ডান দিকে চলে গেছিলাম, মানে আমরা এদিক থেকে এসেছিলাম। আর এখন যাব হচ্ছে আমরা অযোধ্যা পাহাড়ের দিকে, মানে আমাদের ডান দিকে যেতে হবে আর কি। সামনেই পড়বে হচ্ছে অযোধ্যা মোড়, সেখান থেকে আমাদের ডান দিকে নিয়ে নিতে হবে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে আপার ড্যামের উপরে, আর আপার ড্যামের ভিউটা তোমরা একবার দেখো। তো এই ছিল হচ্ছে আপার ড্যাম। আর আমরা এখন যাব হচ্ছে মুরগুমা, মানে মুরগুমা ড্যামের দিকে। আর সামনে এই ডান দিকে পড়বে হচ্ছে ময়ূর পাহাড়, আর ময়ূর পাহাড় থেকে আমাদের বাঁ দিকে নিতে হবে আর কি মুরগুমা ড্যামে যাওয়ার জন্য। এই হচ্ছে মুরগুমা ড্যাম, চলে এসছি মুরগুমা ড্যামে। এই হচ্ছে মুরগুমা ড্যামের ভিউ। যদিও বা সকাল সকাল আসলে, মানে রোদ্দুর থাকতে থাকতে আসলে বা সূর্যের আলো থাকতে থাকতে আসলে কিন্তু জায়গাটাকে আরও বেশ সুন্দর লাগতো। তো আমাদের এখন অনেকটাই বিকাল, মানে প্রায় সন্ধ্যা হতে গেল, প্রায় 6টা বাজতে যায়, দেরি হয়ে গেছে, কিছু করার নেই। আর ওই দূরে পাহাড়গুলোকে দেখো আবছা আবছা একটু দেখা যাচ্ছে, দারুণ লাগছে এখান থেকে দেখতে পাহাড়গুলোকে। যদিও বা সেরকম ভালোভাবে দেখা যাচ্ছে না, পুরো আবছা আবছা হয়ে গেছে, মানে কুয়াশায় পুরো ঢেকে গেছে দূরে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে অন্ধকার নেমে যাবে। তো আমরা এই ড্যামটা একটা জাস্ট ফটো তুলবো দুজনে মিলে একটু ফটো তুলবো, আর এই ড্যামটা একটু ফটো তুলবো। তারপর এখান থেকে বেরিয়ে যাবো, ডাইরেক্ট আমরা যাবো হচ্ছে অযোধ্যা মোড় থেকে আমরা আবার নেবো ডান দিকে, মানে চরিদাগ্রামে মানে মুখোশগ্রাম যাবো, মুখোশগ্রাম ভিজিট করবো, তারপরে আবার আমরা চলে যাবো হচ্ছে আমাদের রিসর্টে। ঠিক আছে, চলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই বলো কমেন্টে কেমন লাগলো তোমাদের এই মুরগুমা ড্যামটা।
তো আমরা কিন্তু মুরগুমা ড্যাম ভিজিট করার পরে কিন্তু আমরা চলে গেছিলাম হচ্ছে চড়িদা গ্রাম মানে মুখোশ গ্রামটা ঘুরে আমরা কিছু কেনাকাটি করে আর কি মুখোশ টুখোশ কিনে আর কি আমরা আবার কিন্তু চলে এসেছি হচ্ছে আমাদের স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে। আর রিসর্টে এখন আমরা আছি হচ্ছে আমাদের রুমে। আর এখন বাইরে কিন্তু শুরু হয়ে গেছে, না থাকে এইভাবে বলবো না, চলো বাইরে যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা আর কি এখানেই এন্ড করে দিচ্ছি। এখন একটু সাঁওতালি নাচ দেখবো, এই যে এখানে সাঁওতালি নাচটা হচ্ছে, সাঁওতালি নাচ দেখবো আর এরকম গরম গরম বারবিকিউ চিকেন খাবো আর কি, আর দুজনে মিলে একটু এনজয় করবো আর কি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে হবে। আর যারা যারা নতুন আমার চ্যানেলে আজকের ভিডিওটা যারা দেখছো আর কি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো আর কি কমেন্টে জানিও। তো মোটামুটি এইটাই ছিল আজকের ভিডিও, মানে আমাদের দিনটা আজকে এভাবেই কাটছে। তো আর বেশি কিছু বলছি না, তো চলো টাটা, গুড নাইট ফ্রম সোনকুপি স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট পুরুলিয়া।